উপসর্গ ছাড়াই রাজধানীর ৭৪% বস্তিবাসী করোনা আক্রান্ত। আইইডিসিআর এর প্রাথমিক গবেষণা তথ্য এটি। দ্বিতীয় দফায় তারা আবারও আক্রান্ত হবে কিনা তা নিয়ে আশঙ্কা গবেষকদের। বিস্তারিত জানাচ্ছেন নাজিয়া আফরিন। করোনা মহামারীর ৭ মাস, চারিদিকে কোভিড ভীতি ছড়িয়ে পড়লেও বস্তিবাসীর মধ্যে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। করোনা ভাইরাস বলতে তারা বোঝেন কাজ নেই, খাওয়া নেই। তাই করোনা ভাইরাসের টেস্ট দূরের কথা, এখানকার মানুষ জ্বর কাশি নিয়েও কথা বলতে নারাজ, আর স্বাস্থ্যবিধি নিয়েও কোনো মাথা ব্যথা নেই। সারা বিশ্বে হইলে আমি আপনাদের বললাম না যে করোনা কোনো রোগ না। ঠান্ডা জ্বর নাই, টেস্ট করছি, বালাই সুস্থ। এখানে জ্বর হয় নাই বা হইলেও কেউ তো টেস্ট করায় না। মূলত জ্বর তো হয় না, কম, গরিবের কোনো অসুখই নাই, সবাই খাইতেছে। বস্তিবাসী কথার প্রতিফলন দেখা যায় সম্প্রতি আইইডিসিআর এবং আইসিডিডিআরবির একটি গবেষণায়, যেখানে সীমিত আকারে ঢাকায় করোনা ভাইরাসের গতি প্রকৃতির একটি তথ্য তুলে ধরা হয়েছে। এটা একদমই প্রিলিমিনারি ডাটা এবং এখানে খুবই ছোট স্যাম্পল সাইজ, সো এখান থেকে কোনো কনক্লুশনে আসা খুব ডিফিকাল্ট হবে। রাজধানীর ৯.৮% মানুষ করোনায় আক্রান্ত। এর মধ্যে বস্তিবাসী সংক্রমণের হার ৫.৭%। তাহলে কি বস্তিবাসীর মধ্যে হার্ড ইমিউনিটি তৈরি হয়ে গেছে? আমাদের বাংলাদেশের চাইতেও বেশি সংক্রমণ যেখানে হয়েছে সেখানেও কিন্তু হয়েছে বলে এটা প্রমাণ পাওয়া যায়নি, কারণ এটা কতদিন অ্যান্টিবডি থাকে সেটাই কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি। যারা একবার সংক্রমিত হয়েছেন তাদের কেউ কেউ কিন্তু দ্বিতীয়বার সংক্রমিত হচ্ছেন। তাদের মধ্যে অবশ্যই লক্ষণগুলো মৃদু পাওয়া যাচ্ছে। এই বিষয়ে কিন্তু গবেষণাটা এখনো কিন্তু আমাদের উপসংহারে আসবার মতো গবেষণা এখনো শেষ হয়। প্রশ্ন হলো, বিপুল সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, কিন্তু তা কেন টের পাওয়া গেল না? কারণ হচ্ছে উপসর্গ আছে এমন ৫% করোনা পজিটিভ এসেছে, কিন্তু উপসর্গ ছাড়া যারা পজিটিভ হয়েছেন তাদের সংখ্যা ৯৫%। আর উপসর্গ না থাকায় আক্রান্তরা খুব দ্রুতই তার চারপাশে ভাইরাস ছড়িয়েছেন। মানুষ তারা হয়তো এই বিষয়টি তারা টের পাচ্ছেন না অথবা গ্রাহ্য করছেন না, কিন্তু সংক্রমণ সমানই। সংক্রমণ মানে যে যারাই করোনা ভাইরাসের সংক্রমণের সংস্পর্শে আসবেন, বিশেষ করে যারা কাজের জন্য বাইরে যাচ্ছেন, তারা সবাই কিন্তু সংক্রমণের ঝুঁকিতে আছেন। নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা।